আজকের আমার এই ভিডিওটা তোমার কাছে এসেছে তার মানে জানো কি? তার মানে তুমি ডিপ্রেসড, তোমার লাইফে সাকসেস নেই বললেই চলে। তুমি যেটা করার ইচ্ছা তোমার সেটা তুমি করছো না এবং তার চিন্তায় তোমার রাতে ঘুম হচ্ছে না এবং সেই চিন্তায় তুমি খুঁটে, খুঁটে মরছো। আজকের ভিডিওটা স্লিপলেস নাইট সম্বন্ধে। তার মানে এইটা না যে আমি স্লিপলেস নাইটকে কি ঠিক করতে হবে সেটা বলবো। না, না, না। যদি তুমি ভেবে থাকো যে তোমার স্লিপলেস নাইট হচ্ছে তার জন্য তুমি কি পদক্ষেপ নেবে তার জন্য ভিডিও বানাচ্ছি তা কিন্তু একদমই নয়। ভিডিওটা আজকেই স্কিপ করে দাও। আজকের ভিডিওটা হচ্ছে মোটিভেশনের উপরে। মোটিভেশন কেন, কি কারণে সে সম্বন্ধে কথা হবে এবং স্লিপলেস নাইট কেন দরকার সেটা সম্বন্ধে কথা হবে। হোয়াই আই নিড স্লিপলেস নাইট? ইফ আই ডোন্ট গেট দিস, আমি যদি স্লিপলেস নাইট না পাই, স্লিপলেস নাইট যদি আমি না পাই, তাহলে জীবনে কি আমি সাকসেসফুল হতে পারবো? এর সম্বন্ধেও কথা হবে আজকে এই ভিডিওতে। একদম ঠিক ধরেছো। আজকের ভিডিও হচ্ছে প্রচণ্ড মাপের, আমরা মানে বলতে গেলে প্রচণ্ড মাপের একটা তীব্র ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসার একটা চাবিকাঠি বলতে পারো বা একটা ভিডিও বলতে পারো, যেটা তোমাকে ডিপ্রেশন লাইফ থেকে বের করে আনতে পারবে। তুমি যেই সমস্যার মধ্যে পড়ছো, সেই সমস্যা থেকে ফেস করছো, সেই সমস্যা থেকে বের করে আনতে পারবে। আজকে ভিডিও জানতে পারবে যে তুমি কিভাবে নিজেকে ঠিক করবে। তো চলো ভিডিওটা শুরু করি। এবং স্লিপলেস নাইট সম্বন্ধে যাদের সমস্যা আছে প্রত্যেকে কিন্তু কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়ো, মানে শুয়ে পড়ো না, বসে পড়ো। যাতে শুনতে পাও যে লাইফে সাকসেসফুল কতটা বেশি ইম্পর্টেন্ট সাকসেস, যে তোমার স্লিপলেস নাইটটাকে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা তোমার ১০ বছর পর যাতে না হয়, তার জন্য আজকে এটা দেখা অত্যন্ত প্রয়োজন। ভিডিওতে আসি সরাসরিতে। আমরা যদি শুরু করবো যে আমি কদিন স্লিপলেস নাইট নিয়েছি। হুম। স্লিপলেস নাইট বলতে আমি সেই বলিনি যে সারা ধরে আমি না ঘুমিয়ে বসে রয়েছি এবং সকালে গিয়ে ঘুমালাম। ওটা স্লিপলেস নাইট না। স্লিপলেস আনসাকসেসফুল পারসন বলে গণ্যিত হবে। ঘুমানো খুবই ইম্পোর্টেন্ট। সত্যি হচ্ছে ঘুমানো খুবই ইম্পোর্টেন্ট, বাট কখন? যখন তুমি সাকসেস পেয়ে গেছো। আবার বলতে গেলে কখন? যখন তোমার কোনো চিন্তা ভাবনা নেই। কাদের জন্য স্লিপলেস নাইট দরকারই নেই? যারা কিনা ক্লাস 10-12 এর মধ্যে পড়ছো। কাদের জন্য দরকার নেই? আরো বলতে গেলে যারা কিনা লাইফে কখনো ভাবেই না। যাদের কাছে বাবা-মাদের কাছে প্রচুর টাকা আছে, কিচ্ছু ভাবার চিন্তা নেই। তারা ভাববে না স্লিপলেস নাইট সম্বন্ধে, তাদের হবে না। কাদের স্লিপলেস নাইট হবে? যাদের নিজেদের কিছু গঠন করতে হবে। কাদের স্লিপলেস নাইট হবে? যাদের মা-বাবারা তাকে সাপোর্ট করে না। তাদের বাবারা তাকে তার ইচ্ছা কাজটা করতে দেয় না। কাদের স্লিপলেস নাইট হওয়া উচিত? আমাদের মতো পার্সন যারা মিডল ক্লাস ফ্যামিলির লোক বাস করি। আমরা মিডল ক্লাসে বাস করি। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, বাট এই কথাটা ততটা কঠিন না যতটা শোনায়। আমরা কিছুই করতে পারি না। সত্যি কথা বলছি, মিডল ক্লাস পারসন না কিচ্ছু করতে পারে না। নাথিং। মেন্টালিটিতে এতটাই আমাদের নিম্নমানের যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এতটা নিচে নেমে গেছি মিডল ক্লাস ফ্যামিলির লোকজন, যে তার তো দেখতেই পাচ্ছ। আজকের দিনে যখন চারপাশে দেখো বড়, বড় বিজনেস, 90% বিজনেস জেনারেলরা চালাচ্ছে। জেনারেল, যারা হায়ার কাস্ট, যারা বলতে গেলে আগে থেকে ধনসম্পত্তিওয়ালা। হ্যাঁ, এসসি বা অন্যান্য কাস্টের লোকজনও আছে। বা তারা কজন? বা হয়তো খুব গরিব থেকে উঠে এসছে। তারা কজন? কজন তারা? দেখো, সবাই তো আর রতনজি টাটার মতো হয় না। অনেকে আবার মুকেশ আম্বানি বলে, দেখো মুকেশ আম্বানির বাবা ছিল কি কাজ করতো, আজকে সে মুকেশ আম্বানি কোথায়? দেখতে পাচ্ছ? তোমার কি মনে হয় সে স্লিপলেস নাইট নেয়নি? তার অনেক রাত কিন্তু ঘুম হয়নি তার কাজের জন্য। তার প্রেশারে যে কি করতে হবে ফিউচারে বা কিভাবে তার নিজের লাইফটাকে সুন্দর করতে পারবে, এইসব ভাবনা চিন্তা করে তাকে অনেক রাত ঘুম হয়নি। তাই সে ভালো নেই এখন? অবশ্যই ভালো আছে। তাহলে সে এন্টারটেইনমেন্ট করে না নিজেকে? সে এন্টারটেইন হয় না? এই গতকাল ভিডিও বা গতকাল মানে এটা অনেকদিন আগে ভিডিও বানাচ্ছি। তোমাদের কাছে অনেকদিন পরে পৌঁছাবে। ধরো আইপিএল খেলা হচ্ছে বা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে। মুকেশ আম্বানি কিন্তু ফুল পরিবার কিন্তু এসছিল। ঠিক আছে? এই না যে ওরা আসেনি। না, তা কিন্তু নয়। একটু দেখে নিই। আচ্ছা। তারা কিন্তু প্রত্যেকে এসছে। এনজয় করেছে, নিজেদেরকে এন্টারটেইন করেছে এবং তারা সেই আবার নিজের কাছে চলে গেছে। এরা একটা সময় জীবনে স্লিপলেস নাইট নিয়েছিল। কেন জানো? যার যাতে তার আগামী ৪০ বছর যাতে কোনো কষ্ট করতে না হয়। আজকে তুমি ধরো স্লিপলেস নাইট নিচ্ছ না। সারাদিন ধরে ঘুমিয়ে যাচ্ছ, ঘুম, খাওয়া-দাওয়া, মেয়েবাজি, ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এরকম চালিয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় তুমি ভবিষ্যতে খুব ভালোভাবে দাঁড়াতে পারবে?
বা আগামী যে ৪০ বছর আসছে, সেই ৪০ বছরে যখন ছেলেমেয়ে হবে, সেই ছেলেমেয়েদের বলতে পারবে যে, "মা, বাবা তোমরা কি জীবনে কি করেছো? তোমার শুনতে কি ভাল লাগবে?" তো আমি তোমাদের কাছে রিয়ালাইজেশন এ আনতে চাইছি যে ১০ টা ৫ টা মোটিভেশন ভিডিও আনলাম, দেখলাম কিন্তু নিজের মধ্যে ইমপ্লাই করলাম না। সেটা কি কোনো কাজের কাজ হলো? হলো না। একটা দেখো, আমার দেখতে হবে না। যেকোনো একটা মোটিভেশন আনো দেখো, সেটা থেকে কিছু শেখো। জীবনে প্রত্যেকটা পদক্ষেপ থেকে কিছু শেখো। জীবনে সেই মানুষগুলোকে দেখো, যে মানুষগুলোকে দেখে তুমি কিছু শিখতে পারবে। নিজের বাবা-মাকে দেখো। বাবাকে দেখো কতটা স্যাক্রিফাইস করে তোমাকে বড় করছে। বাবাকে দেখো ওর থেকে বড় মোটিভেশন কেউ নেই। বাবা অনেক বড় মোটিভেশন, অনেক বড়। এবার কিছু লোকের বাবাদের প্রতি খুব বিতৃষ্ণা থাকে লাইক মি বাট বাবাকে দেখলে আমিও ভাই মোটিভেটেড তো অবশ্যই যে সারাদিন সে কাজ করে। ইনকাম ভালো করে বাট তার মানে এটা না যে কাজ করতে হয় না। অবশ্যই করতে হয়। গভর্নমেন্ট জব মানে কি কাজ করতে হয় না? কাজ করতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট জব কাজ করে মানে কি কাজ তো অবশ্যই করতে হবে না? তা সে ঝুলে, ঝুলে ট্রেনে করে যায় বা ঝুলে, ঝুলে ট্রেনে করে আসে, মাস গেলে টাকা পায়। টাকাটা খুব কম অ্যামাউন্ট নয়, বেশ ভালো অ্যামাউন্ট। বাট সেটাতে আমার কি টাকা? না তো, বাবার টাকা। আমি কোনদিনই বকে বলব না, "বাবা ৳২ দাও।" আমি চাইব না, কখনোই চাইব না। আমি আজও মানে এই যে আমি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসি। আমি নিজের টাকা আমার দিদি একটু কিছু দিয়েছে, দিদি দিয়েছে, আমার নিজের টাকা আছে। তারপরে আমি নিজে যেমন কি মাইক যেটা কিনেছি এটা নিজের টাকায় কেনা আছে। তারপরে বলতে গেলে এই দুর্গাপুজোতে ঘুরতে গেছিলাম। তার জন্য যতটা খরচ হয়েছে আমি নিজের টাকা ইনকাম করেছি সেই টাকা দিয়ে আমি খরচ করেছি। তো নিজে ইনকাম করার জন্য আমি কিন্তু অনেক রাত না ঘুমিয়ে থেকেছি। মানে অনেক রাত হয়েছে যে ১টা ১.৫টা অবধি ২টো বেজে গেছে তাও আমি ঘুমাইনি। সকালবেলা ৬টার সময় উঠেছি। ৪ ঘন্টা ঘুম হয়েছে। অনেক দিন গেছে ভাই, অনেক দিন গেছে। আমি হয়তো আজকে আমি খুব বড় কোনো তোপ না, আবার অনেক কিছু বড় করে ফেলিনি জীবনে। বাট এইটুকুনি জানি যে জীবনে কিছু করতে গেলে ঘুমটা কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। যারা ঘুমকে স্যাক্রিফাইস করতে পারো তারা কিন্তু জীবনে অনেকটা এগিয়ে আছো, পিছিয়ে আছো। সরি মাঝে, মাঝে একটু মিস হয়ে যায়। তো তাদেরকে বলছি প্লিজ নিজেদের সময়টাকে ম্যানেজমেন্ট করো। নিজের যে যে গুরুজন তাদেরকে রেসপেক্ট করো এবং সবচেয়ে বড় কথা বলতে গেলে স্লিপলেস নাইটটাকে খুব বড়ভাবে দেখো না। আজকে তুমি ঘুমাচ্ছ না তার মানে এটা না যে তুমি সারা জীবন কোনদিন ঘুমাতে পারবে না। হয়তো আজকে শরীর খারাপ করবে, হয়তো ডায়াবেটিস, সুগার-টুগার ডায়াবেটিস, সুগার, হাই প্রেশার অনেক কিছু হয়ে যাবে। বাট যখন তুমি সাকসেস হয়ে যাবে না তুমি এই খুশিটা পাবে, সেই খুশিটা কিন্তু তোমার এই যে সুগার-টুগার আছে তার থেকে অনেক বড় খুশি। আর ধরো আজকে তুমি স্লিপলেস নাইট নিচ্ছ না, ঘুমাচ্ছ ৭ ঘন্টা ৮ ঘন্টা করে ঘুমাচ্ছ বা হয়তো তার চেয়েও বেশি ঘুমাচ্ছ, খাওয়া-দাওয়া করছো, এই করছো এবং শেষে গিয়ে যখন ১০ বছর পরে বা যখন বাবা-মার উপর থেকে হাত সরে যাবে তখন যখন মনে পড়বে না, এই মোটিভেশন গুলো মনে পড়বে যে হয়তো আমি দিয়েছিলাম বাট তুমি শোনোনি আর আজকে তোমার এই অবস্থা। বা হয়তো উল্টো কেসে হতে পারে হয়তো খুব বেশি ভালো জায়গায় পৌঁছে গেল। প্রত্যেকটাই ভাগ্যের ব্যাপারে, নিজের পরিশ্রমের ব্যাপারে। তাই এটা মনে করি যে ঘুমায় খুব বেশি যারা পরিশ্রম করে না এটা মানা হয় এবং প্রত্যেকটা গার্জেনরা তাই মানে যে যারা বেশি ঘুমায়, যারা বেশি অলস তারা কিন্তু পড়াশোনাটা কমই করে। এটা দেখবে যে পরীক্ষার সময় যে টপাররা আছে তারা কিন্তু পড়াশোনার চাপে কিন্তু ঘুমাতে পারে না, খাওয়া-দাওয়া করতে পারে না। তার মানে এটা না যে খুব ভালো কিছু করছে তা কিন্তু নয়। এইটা মানে যে ঘুমাচ্ছে না সে কিন্তু ঘুমটাকে স্যাক্রিফাইস করে কাজটা করছে, পড়াশোনাটা করছে। সেরকম তুমি কিন্তু পড়াশোনা করতে হবে বলে নয়। তুমি যেই লাইনে তুমি আছো সেই লাইনে সাকসেসফুল হও সেটাই মা-বাবার কাছে অনেক বড় বিষয় এবং সেই জন্য তোমাকে কিন্তু বেশি খাটতে হবে। বুঝতে হবে জিনিসগুলোকে এবং এগিয়ে যেতে হবে জীবনে। তো আজকে এতটাই। কতমিনিট হয়েছে একটু দেখে নিই। ৯ মিনিট ১৯ সেকেন্ড হয়েছে বা তার একটু বেশি বা একটু কম হয়েছে। তো আশা করি তোমাকে সবকিছু এক্সপ্লেইন হয়ে গেল যে আজকের ভিডিওটা কিসের উপরে ছিল অবশ্যই তোমরা বুঝে গেছো এবং যদি একটু বেশি মোটিভেটেড হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যারা বন্ধু-বান্ধব আছে, গুরুজন আছে তাদেরকে শেয়ার করো। বিকজ আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুক। প্রত্যেকটা মানুষ স্লিপলেস নাইট এর মধ্যে দিয়ে গিয়ে নিজেদের জীবন স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে গিয়ে সাকসেসফুল হয়ে উঠুক। সমস্ত কিছু পাক তারা জীবনে ৪০ বছর পরে যেন তার ছেলে এবং মুখে হাসি দেখতে পারে এবং তারা যেন কখনো ব্লেম করতে পারে না, "বাবা তুমি জীবনে কি করেছো?" বা "বাবা-মা তোমার জীবনে কি করেছো?" এই প্রশ্ন যেন তারা কিন্তু যাতে ফেস না করে। তার জন্যই আজকে আমার চ্যানেলটা খোলা। এই চ্যানেলে এরকম ভিডিও বানানো এবং তোমাদেরকে মোটিভেট করা। চলো দেখা হচ্ছে পরের দিন। আর যেটা তোমার ইচ্ছা, মনের ইচ্ছা সেরকম জিনিসই করো। এই না যে ১০ জন ৫ জন যা বলছে, ১০ জন ৫ জন যে লাইনে আছে সেই লাইনে যেতে হবে এমনটা নয়। আর কম্পিটিশন সব লাইনে আছে। আজকে তুমি মেডিকেল গেলে সেখানে কম্পিটিশন, যেখানে সোশ্যাল মিডিয়া নাও সেখানে কম্পিটিশন, যেখানে তুমি স্টুডেন্ট আছো সেখানেও কম্পিটিশন আছে। ঠিক আছে? তো জীবনে সব জায়গায় কম্পিটিশন থাকবে। তার মধ্যে কাজ করতে হবে আর তার মধ্যে এগিয়ে যেতে হবে। চলো দেখা হচ্ছে পরের দিন এমন কিছু ভিডিও নিয়ে। তুমি যদি মোটিভেট হয়ে থাকো একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। ঠিক আছে?